তো ফ্রেন্ডস, ফাইনালি আমার আটা মাখা রেডি। বুঝতে পারছি, ক্যামেরা হাতে নিয়ে, সত্যি কথা বলতে মোবাইলটা হাতে নিয়ে না এরকম করে কাজটা খুবই অসুবিধাকর হয়ে যাচ্ছে। তো চলো ঠিক আছে, যতটুকু পারলাম দেখিয়ে দিলাম। না একটা কথা কি জানো, হয়তো ছেলের বউয়েরও দোষ থাকে, শুধু কিন্তু ছেলের বউর দোষ থাকে না। আমি বিশ্বাস করো, আমার মেয়েটাকে বা আমার ছেলেটাকে না খুব কষ্ট করে মানুষ করেছি। আমিও কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, বাট আমি বুঝতে পারি কতটা কষ্ট করে আমি আমার ছেলে মেয়েকে মানুষ করেছি। সকালবেলা ঘুম থেকে উঠে গ্রামের বউদের তোমরা তো জানোই কত কাজ থাকে, উঠোন ঝাড়ু দেওয়া, বাসন মাজা, অনেকগুলো বাসন মাজতে হতো। আমরা ফ্যামিলিতে 12 জন লোক ছিলাম, তো 12 জনের রাতের খাবার দাবারের পর কতগুলো বাসন জমা হতো, সেই বাসনগুলো মাজতে হতো। আমার ছেলেটাকে না আমি বাইরে চেয়ারের মধ্যে বসিয়ে রেখে, কলের পাড়ে আর কি চেয়ারের মধ্যে বসিয়ে রাখতাম, কলের পাড়ের বাইরে রেখে আমি বাসন মাজতাম। সবাই যাওয়া আসা করতো, ছেলেটা ডাকতো, কতদিন উপর হয়ে চেয়ার টেয়ার নিয়ে পড়ে যেত, ছুট ফেটে যেত। তো আমি মা হয়ে তবুও সহ্য করতে হতো। কি করব, কাকে কি বলবো বলো? কত সময় ছেলেকেই মারতাম, আবার নিজে কান্না করতাম ছেলেকে মেরে। তো তোমাদের দাদাভাই টিউশনি পড়াতো তখন, ওই টিউশনি পড়াতো আর ছেলেকে নিয়ে থাকতো। কত সময় টিউশনি যে ছাত্রগুলো আসতো তারাও নিয়ে থাকতো আমার ছেলেকে, আমি এদিকে তাড়াতাড়ি কাজ বাজ সেরে নিতাম। আর রোজ সকালে আমরা চিড়া করতে হতো, আমাদের 1.5-2 কেজি চালের চিড়া করতে হতো। তো সেই চিড়া করতে ঢিকিতে পাড়াতে হতো, তো সেগুলো করতে মিলতে আমার কতটা লেট হয়ে যেত। আমার ছেলেটাকে সময় মতো আমি খাওয়াতে অবধি পারতাম না। শুধু কিন্তু বৌমাদের দোষ থাকে না গো, শাশুড়ি মায়েদেরও থাকে, যেটা সত্যি কথা, এটাই বাস্তব। আমি বৌমা নয় পর না, তাদের নাতিটা তো তাদেরই, তাই না? তাদের রক্ত, সেটাও তো তারা বুঝতে পারতো, সেটাও তো তারা বুঝে নাই। আমার মেয়েকে আমি রাত্রেবেলা যখন রান্না করতাম, একটা কিছু পেতে, মাটিতে কিছু পেতে তার উপরে বসিয়ে রেখে আমি রান্না করতাম, তাহলে কতটা দুঃখ কষ্ট সহ্য করতে হতো। এগুলো সহ্য করতে করতে ফাইনালি আলাদা হয়ে গেলাম। তো সেই কথাগুলো আর না হয় নাই বললাম, মনের মধ্যেই চেপে রাখলাম। তো এখানে ফাইনালি আমি পরোটাগুলো বানিয়ে নিচ্ছি ছেলে মেয়ের জন্য। এখন তো এরকম কষ্ট করতে হয় না, তাই না? তো চলো আমি পরোটাগুলো বানিয়ে নিচ্ছি, ওদের খাবার দিয়ে দিচ্ছি। যা পরোটাই খাবে, আর বাঁধাকপি ভাজা আছে, কেউ যদি খায়, তোমাদের দাদাভাই যদি খায়, খাইতে পারবে। তো আজকে সকালে জলখাবারে পরোটা, কফি ভাজা আর দুধ চা। তো সবাই খেয়ে দিয়ে চলে গেছে, তোমাদের দাদাভাই মেয়েকে নিয়ে স্কুল গেল, তারপরে মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে দোকান চলে যাবে। ছেলে স্কুল গেছে। ওদের খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিতে পারলে অনেকটাই শান্তি মনে হয়, কারণ এখন ধরো একা একা সারাটা দিন সমস্ত কাজ বাজ, মোবাইলের কাজ, সংসারের কাজ, সব কিছু আমি সামলে নিতে পারবো, তাই না? তো বিছানা টিছানা এখনও কিচ্ছু উঠানো হয়নি, আগে চাটা খেয়ে নিচ্ছি, পরে বাদ বাকি কাজ বাজ সেরে নিচ্ছি। তো আমি চা খেয়ে উঠতে না উঠতেই তোমাদের দাদাভাই একটা মাছ নিয়ে আসলো। মাছটা কিন্তু অনেকটা বড় সাইজের একটা রৌ মাছ। তো মাছটা দেখেই তোমরা হয়তো বুঝে গেছো মাছটা কতটা বড়। তো অনেকটা বড়, হ্যাঁ, মাছটা নিয়ে আসলো, দেখতে পাচ্ছ। তো
মাছটা এবার কেটে নিয়ে আসি। মাছটা একদমই জ্যান্ত, দেখতে পাচ্ছ মাছটা লড়ছে, কিন্তু মাছটা একদমই জ্যান্ত মাছ। তো মাছটার কালারটা কিন্তু লাল লাল এসেছে, সুন্দর। তো চলো আমি মাছটা কেটে ধুয়ে নিয়ে আসছি। তারপরে অল্প কটা চায়ের বাসন বেরিয়েছে আজকে, বাসন কটা পরে মেজে নেবো আর কি। আগে মাছটা কেটে ধুয়ে নিই, বিছানা টিছানা গুছানো হয়নি, কিছু জামা কাপড় কাচতে হবে। তো চলো আমি তাড়াতাড়ি কাজ বাজগুলো সেরে নিচ্ছি, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাড়ির কাজ শেষ করে এখন আবার একটু যাচ্ছি দোকানে। তো কি করার, কিছু করার নেই। তোমাদের দাদাভাই ফোন দিয়ে বললো কিছু ডকুমেন্টসের জন্য, তো ডকুমেন্টসগুলো নিয়ে দোকান যাচ্ছি। তো চলো যাওয়া যাক। দোকান থেকে এসে গোসল করব, তারপর রান্না। তো গোসলটা বাকি আছে, সমস্ত কাজ বাজ হয়ে গেছে। দোকান থেকে এসে গোসল করে রান্নাটা করে নেব, ঠিক আছে? সো ফ্রেন্ডস, তারপরে আর তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করা হয়নি। এখানে দেখতে পাচ্ছ মাছের ঝোল, মাছের ঝোল রান্না করছি। পেটিগুলো দিয়ে আর মাছের মাথা দিয়ে মাছের ঝোল রান্না করছি। তারপরে আলু ফুলকপি দিয়ে মাছের সবজি রান্না করতেছি। তোমাদের দাদাভাই খেতে এসে গেছে, কারণ আজকে অনেকটা লেট হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ আলু ফুলকপির সবজিটা বসিয়ে দিয়েছি। জানি না কতক্ষণে কী রান্না করে না আমি ওকে খেতে দিতে পারবো। তো মাছের ঝোলটা দিয়েই, মাছের ঝোল, বেগুন ভাজা, মাছ ভাজা এগুলো দিয়ে হয়তো খাওয়াটা হয়ে যাবে, অতটাও টেনশন করছি না। তো আস্তে আস্তে সবজিটা হবে, তাই না? শিলনোড়ায় বাটলাম, শিলনোড়ায় মশলা বেটে রান্না করার মজাটাই আলাদা, তাই না? তো চলো এবার আমি ফ্রেন্ডস, দুপুরে রান্না বান্নার পরে কোনো কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে। এখানে দেখতে পাচ্ছ ফুলকপি আলুর ঝোলটা। তো কেমন হয়েছে আমি সেটাও জানি না, কারণ এখন অবধি খাওয়া হয়নি, এখন অবধি খাইনি, তো সেই জন্যই আর কি জানি না। তো এখান থেকে শুধু এক পিস মাছ নিয়ে, সবজি নিয়ে আমার দেওরের ছেলেকে দিয়ে এসেছি। তো বাদ বাকি সবজিটুকু অমনি আছে। তো রাত্রেবেলা খাবে, তখন বোঝা যাবে কেমন হয়েছে। আমার এই সবজিটা কাল অবধি চলে যাবে, টেনশন নাই কালকের জন্য। আর এখানে মাছের ঝাল যে বানিয়েছিলাম, একটু মাছের ঝালও আছে। আমার সোনা বাবান ভাত খায় নেই, সোনামা খাইছে। সোনামা মাছের মাথা আর পেটি দিয়ে ভাত খাইছে। ও মাছের মাথা কিন্তু খাইতে পারে না, তবুও ওর আগ্রহ মাছের মাথা খাবে, বুঝলে? সেরকম করে কিন্তু খেতে পারে না, একাই বেছে খেতে চায়। তবু আমি দেই, যে হ্যাঁ ও যদি চাইছে তো দেই, দেখা যাক ও যতটুকু খেতে পারে। তো বাবানের জন্য মাছের পিসটা পড়ে আছে। তো চলো ঠিক আছে, ভাতও মনে হচ্ছে অনেকগুলো ভাত আছে রাত্রিবেলা। ও বাবা, রাত্রিবেলা রান্না করতে হবে না, যেমনটা রান্না করেছি অর্ধেকের বেশি ভাত পড়ে আছে। তো আমার কেন জানি না খেতে ইচ্ছে করে না এই সময়টাই, বুঝতে পারি না। তো চলো এখন আমি বাসনগুলো মেজে ঘষে নিয়ে আসবো, বাসনগুলো মাজা হয়নি। তো বাসনগুলো মেজে ঘষে নিয়ে আসি, সন্ধ্যার সময় এখন। তো চলো ঠিক আছে, বাসনগুলো মেজে ঘষে নিয়ে আসছি, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো শোনো, আমার বাবান মিলে দুধ আর সকালে পরোটা করেছিলাম, দুধ পরোটা খেয়েছে, দুধ আসিল। তো পরোটাগুলো আসিল, তো এখানে দুধ ছিল, দুধ খেয়ে এগুলো খালি করে রাখছে, এগুলো এবার মেজে ঘষে নিয়ে আসি। তো চলো ঠিক আছে, পরে আবার দেখা হচ্ছে।